মায়ের শরীর খারাপ, তাই আজ মায়ের জায়গায় মেয়ে ভিডিও দিচ্ছে। তো চলো দেখে নিই আজকে আমাদের রান্নাঘরে কি তৈরি হচ্ছে। তো আজ তৈরি হতে চলেছে হচ্ছে গ্রেভি চাউ। দেখো তার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি প্রচুর ভেজিটেবলস, একদম ভালো করে চপ করে। গাজর, বাঁধাকপি, পেঁয়াজ, ক্যাপসিকাম, তোমরা চাইলে আরও কিছু নিতে পারো, আমার কাছে এইটুকুই অ্যাভেলেবেল ছিল। এরপরে একটা চপারের মধ্যে আমি জিঞ্জার, গার্লিক আর কাঁচা লঙ্কা ভালো করে চপ করে নিলাম। গার্লিকের পরিমাণটা একটু বেশি হবে কম্পারেটিভলি জিঞ্জারের থেকে। এরপরে চিকেনের স্টক বানিয়ে নিলাম, প্লেন নুন দিয়ে, চিকেন দিয়ে, জল দিয়ে সেদ্ধ, আর বানিয়ে নিলাম হচ্ছে চিলি ভিনিগার। অন্যদিকে নুন দিয়ে আর সাদা তেল দিয়ে একটু চাউটাকে জলের মধ্যে সেদ্ধ করে রেখে দিলাম। আর এরপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। সাদা তেলের মধ্যে ওই জিঞ্জার, গার্লিক আর কাঁচা লঙ্কাটাকে খুব ভালো করে একটুখানি একদম গোল্ডেন ব্রাউন হওয়া অবধি ভেজে নিলাম। একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো হচ্ছে কাঁচা চিকেন। তোমরা চাইলে ম্যারিনেট করেও দিতে পারো, আমি ডাইরেক্টলি দিয়ে দিয়েছিলাম, কিচ্ছু দিইনি। ভালো করে হাই ফ্লেমে ভাজা ভাজা করবে, যাতে চিকেনের জল বেরিয়ে জিঞ্জার আর গার্লিকটাকে যেন একদম সেদ্ধ না করে দেয়। আর ভাজা ভাজা হলে না ফ্লেভারটাও খুব ভালো বেরোয়। এরপরে অলমোস্ট যখন 60-70% হয়ে আসবে, ওর মধ্যে দিয়ে দেবো একটু ভিনিগার। এটা না সেদ্ধ করতে হেল্প করে, আর ভালো ফ্লেভার তো আছেই। এরপরে দিয়ে দিলাম হচ্ছে ভেজিটেবলসগুলো চপ করা যেগুলো ছিল। আর এটাও কিন্তু আমরা হাই ফ্লেমেই ভাজা ভাজা করব, কারণ সবজি দিয়ে জল বেরোবে, আর জল বেরিয়ে যদি অতিরিক্ত সেদ্ধ হয়ে যায় না, খেতে ভালো লাগবে না। অথচ হাই ফ্লেমে ভাজা ভাজা করলে খেতেও ভালো হয় আর তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে। যখন অলমোস্ট ওটা 70-80% হয়ে আসবে, দিয়ে দেবো হচ্ছে ওই চপ করা ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো। মাথায় রেখো এগুলো যেন সেদ্ধ না হয়, জাস্ট একটুখানি নাড়াচাড়া করে কিন্তু আমরা গ্যাসটাকে বন্ধ করে দেবো। সেদ্ধ হয়ে গেলে খেতে ভালো লাগবে না, ওই কচকচে ব্যাপারটা কিন্তু এটাতে রাখতেই হবে। এরপরে অন্য একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সাদা তেল আর বেশ অনেকটা চপ করা গার্লিক। রসুনটাকে অলমোস্ট গোল্ডেন ব্রাউন অবধি ভাজা ভাজা করে নিতে হবে, আর যাতে ভালো ফ্লেভারটা তেলের সাথে ইনফিউজড হয়ে যায়। তারপরে আমি দিয়ে দেবো হচ্ছে ডিম। এটা অ্যাবসলিউটলি অপশনাল, আমার ডিম খেতে ভালো লাগে আর চাউমিনে দিলেও ভালো লাগে, তাই দিলাম। তোমরা স্কিপও করতে পারো, চাইলে আবার দিতেও পারো, ডিরেক্টলিও মেশাতে পারো স্যুপের সাথে। আমি এইভাবে একটু তেলের সাথে এইবারে ভেজে দিলাম। আমি এখানে 3টে ডিম দিলাম, আর ডিমটা কিন্তু হাই ফ্লেমে একটু ভেজো না, তাহলে না বেশি পোড়া পোড়া হয়ে গেলে খেতে টেস্ট লাগে না। এরপরে ডিমটা ভালো করে ভাজা হয়ে গেলে আমরা এর মধ্যে দিয়ে দেবো চিকেনের স্টকটা। ডিমটা দেখো পোড়া পোড়া কিন্তু হয়নি, বেশ সুন্দর, অথচ ভাজা হয়ে গেছে। চিকেন স্টকটা দিয়ে একটুখানি বয়েল করে নেব, আর দেবো হচ্ছে জল। এখানে ব্রথটা একটু দরকার, কারণ এরপরে কর্নফ্লাওয়ার মেশাবো, তো একটু বেশি জল না হলে স্লারিটা ঠিকঠাক তৈরি হবে না, কারণ গ্রেভি চাও বুঝতেই পারছো। তারপরে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন, দিয়ে দেবো গোলমরিচ। তোমরা যে যেরকম ঝাল খাবে সেরমভাবে গোলমরিচটা দিও। আর দিয়ে দেবো হচ্ছে এমএসজি, মানে আজিনামোটো। এটা অ্যাবসলিউটলি অপশনাল, দিতে পারো, খেতে ভালো লাগে আর মাঝে সাঝে খেলে কিছুই শরীরের ক্ষতি করে না, তো সেই জন্যেই দেওয়া। আর দিয়ে দেবো হচ্ছে একটুখানি ভিনিগার। ভালো করে নাড়তে থাকবো। আর তারপরেই দেখো দিয়ে দিলাম হচ্ছে কর্নফ্লাওয়ার, যেটা জলে গুলেছিলাম সেটা। এরপরে তো একটু থকথকে হয়ে যাবে, তো নাড়তে থাকো আর ফোটাতে থাকো ভালো করে। যখন এটা একদম ফুটে আসবে, সেই সময় আমরা এই স্যুপটাকে ট্রান্সফার করে দেবো সেই যে ভেজে রাখা ভেজিটেবলসগুলো সেটার সাথে। এরপরে এই দুটোকে একসাথে ফোটাতে হবে, যাতে একদম ফ্লেভারগুলো মিলেমিশে একাকার হয়ে যায়। দেখো ভালো করে নাড়াতে থাকবে আর ফোটাতে থাকবে, কিন্তু তবে খুব বেশি ফুটিও না, তাহলে পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো না একটুখানি মানে মাসি মাসি হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো দেখো একদম ভালো করে ফুটে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে দিলাম আর ঢাকাও দিয়ে দিলাম। এরপরে চলে আসি চাউমিনে। সেদ্ধ করা চাউমিন আমি ভালো করে ঠান্ডা জলে ধুয়ে রেখেছিলাম। এরপরে কিছুই না, নুন দিয়ে সাদা তেল দিয়ে জাস্ট ভেজে নেবে। আমি কিন্তু এইটাকে এগ নুডলস নিয়েছিলাম, এগ নুডলস বা ভেজ নুডলস যেমন দোকানে পাওয়া যায় না, ওরকম নিয়েছিলাম। তো ওটা খেতে একটু টেস্টি হয় বলে আমার মনে হয়। আর এখানে টেবিলে সব রেডি করে নিয়েছি, চিলি গার্লিক সস, সাথে টমেটো সসের এই মিক্সচারটা, সাথে চিলি ভিনিগার। এদিকে দেখো আমি সাজিয়ে নিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম নুডলসটা, নুডলসের উপরে দিয়ে দেবো হচ্ছে ওই যে গ্রেভিটা তোমরা চাইলে কর্নফ্লাওয়ারটা আর একটু বেশি দিতে পারো, আমি একটু কম দিলাম, অতিরিক্ত থকথকে না আমার ভালো লাগে না। ওপর দিয়ে দিলাম হচ্ছে এই চিলি ভিনিগারটা। খেতে না দুর্দান্ত টেস্টি হয়, তোমরা এরমভাবে ট্রাই করো। সসটা অ্যাবসলিউটলি অপশনাল, বাট দিলে খেতে ভালো লাগবে, এটুকু তোমাদের বলতে পারি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, অ্যান্ড বিশ্বাস করো পুরো দোকানকে হার মানাবে, তোমাদের এইটুকু গ্যারেন্টি দিতে পারি। বোন খাচ্ছে, রিয়াকশন দেখেই তোমরা আশা করি বুঝে যাবে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে ফলো বা সাবস্ক্রাইব করে দিও। চলো দেখা হবে, টাটা।